আর বন্ধুরা সবাই কেমন আছো? সুপ্রভাত সবাইকে। আমার আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালে একটু রোদ দেখা দিচ্ছে, কিন্তু দুবার বৃষ্টিও হয়ে গেছে। আসলে আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা নতুন কাজ হয়েছে, সেটা হচ্ছে জানলা খুলে দেখা বাইরে ওয়েদারটা কেমন আছে সেই বুঝে তো জামা কাপড় কাচতে হবে। কিন্তু এখন এরকমই হচ্ছে, সকালে যদি রোদ ওঠে, কিন্তু বেলার দিকে আবার সেই বৃষ্টি নেমে যাচ্ছে। এমন বৃষ্টি নেমে যাচ্ছে যে চারদিকে জল হয়ে যাচ্ছে। তাই ঘুম থেকে উঠেই জানলাটা খুলে আগে দেখে নিই। এবার দেখো, বিছনার চাদরটা ভালো করে টান করে নিলাম, আর এগুলো সব এই পাশ ও পাশ নড়ে এদিক ওদিক হয়ে আছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বিছনার চাদরটা আজকে আর তুলবো না, কালকে পেতেছি, আজকে ওটাই থাকবে। একটু ঘরটাকে পরিষ্কার করে তারপরে বাইরে গিয়ে একটু কাজ করব। সেই কাজটা হচ্ছে রান্নাঘরে যাব, রান্নার কাজ করব। রান্না অনেক বাকি আছে, কিছুই আজকে সকালে রান্না হয়নি। আগে বাইরের বাসি কাজ সেরে তারপরেই ঘরে চলে এসেছি। ঘরটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে তারপরে একটা আজকে আমার বড় কাজ আছে, সেটা দেখাবো তোমাদের। এবার দেখো, ঘরটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার ঘরটাকে দেখো, বেশ পরিষ্কার, ভালো লাগছে। আগে কি এলোমেলো হয়েছিল, এবার বলো কেমন লাগছে ঘরটাকে। জানলাগুলো খুলে দিয়েছি। এবার চলে আসলাম দেখো রান্নাঘরে চা বসিয়ে দিলাম, এবং বাঁধাকপিটা সেদ্ধ করে আলুটা ভেজে বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আজকে জানো অনেক রান্না করতে হয়েছে। আজকে রাতের রান্নাটাও করে নিয়েছি। আজকে একটা বাড়িতে যাওয়ার কথা আছে সন্ধেবেলা, তার জন্য বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, চাটাও করে নিলাম। এবারে সকালে উঠে তো কাজের শেষ নেই। সকালবেলা তো বাইরে ছাদে গিয়ে ফুল টুল তুলে রেখে এসেছি। ঠাকুর পুজো, আজকে বৃহস্পতিবার। ফুল তুলে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে টোরে তারপরে সেগুলো তো আমি অফ ক্যামেরায় করেছি, এত বড় তো ভিডিও করা যাবে না। ঠাকুরের ফুল টুল তুলে রেখে ঠাকুর ঘর মুছে তারপরে নিচে চলে আসলাম। নিচে এসে ঘরটার পরিষ্কার করে এবার রান্নাঘরে চলে আসলাম। দেখো রান্নাটা করে নিয়েছি, যে বাঁধাকপির তরকারি, আলু দিয়ে বাঁধাকপির নিরামিষ তরকারি করছি। আর চাটা করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো বসে আছে, চা খাবে, চাটাও দিয়ে দিয়েছি। চাটা হয়ে গেছে। এবারে দেখো এই আমের চাটনি করব একটু। আর এই দেখো সোয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা ডালনা করেছি, ওটা হয়ে গেছে। আর এই ভাতও হয়ে গেছে। আর এই যে দেখো ডালও হয়ে গেছে। এগুলো করা হয়ে গেল। এবারে তো বাঁধাকপিটা না একটু মানে সেদ্ধ হতে একটু দেরি হচ্ছে, তার জন্য ওগুলো সব হয়ে যাচ্ছে, কিন্তু বাঁধাকপিটা দেখি কেমন হয়ে আছে। আমি প্রেশার কুকারে অল্প একটু দিয়েছিলাম, জলটা গরম করে ভাপ দিয়েছিলাম, কিন্তু কী হবে, বেশি দিলে আবার গলে যাবে বলে নামিয়ে দিয়েছি। দেখো কাটাপোনা মাছ একটু করে নিলাম, কাটাপোনা মাছের ঝাল, আর ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি। জানো একটু টক ডালও খেতে ইচ্ছে করছে, আমগুলো দেখলাম টক আছে, এটা টক ডাল করে নিলাম। আর এই মাছের পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল করে নিয়েছি। আর এই
আলু পটলের ডালনা করেছে, সোয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা ডালনা করেছে, ওটা রাত্রিরের জন্য। বললাম না আজকে একটু সন্ধেবেলা বেরোবো, আর এসে না কোনো জায়গা থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করে না। তার জন্য আজকে ভাবলাম থাক দুবেলা রান্নাই করে রাখি, দুবেলা রান্না করে রাখলে এসে একটু ভাত করে নেবো, হয়ে যাবে। তার জন্য রান্নাবান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর দেখো দুটো রুটি করে নিচ্ছি। আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে, তার জন্য ওকে দুটো ময়দা দিয়ে রুটি করে নিই। ও আবার আটা দিয়ে রুটি খেতে চায় না, আর তেলের জিনিসও দেবো না। সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, এক্সাম শুরু হয়ে যাবে, বাড়িতে আছে, স্টাডি লিভ দিয়েছে। তার জন্য ওকে দুটো রুটি করে দেবো। আর ওই আলু পটলের থেকে ওই আলুটা দেবো, পটলটা আবার খাবে না। আলুটা দিয়ে আম এনেছে, আম দিয়ে ওই খাবে টিফিনে। রান্নাঘরের কাজ সেরে রান্নাঘরটা আর পরিষ্কার করে এখন বেরোতে পারবো না। রান্নাঘর পরিষ্কার করে বেরোলে তাহলে আমার একটা যে পরে বড় কাজ আছে, ওই কাজটা করতে অনেক দেরি হয়ে যাবে। আজকে তো আর ঝাড়পোছ করবো না বেশি, এই মোছামুছি একটু করে, রান্না হয়ে গেলে একটু মোছামুছি করে স্নান করে পুজো করবো। তবে দেখো বরবটি আলুর ভাজাটাও করে নিয়েছি। বরবটিগুলো জানো তো অনেকটা বরবটি খারাপ হয়ে গেছে, বেছে বেছে ফেলে দিতেও খারাপ লাগে। এই বরবটিগুলো ভালো আছে বলে একটু ভেজে নিলাম। বরবটির আলু ভাজা দিয়ে রুটি দিয়েও খেতে ভালো লাগে জানো তো। অল্প তেল দিয়ে চাপা দিয়ে রেখে দিলে বেশ বরবটি আলু ভাজাটা ভালোই লাগে। বরবটি আলু ভাজা, আমের চাটনি, আর এই ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারিগুলো ভালোও হয়েছিল জানো। রান্নাগুলো খুব তাড়াতাড়ি করেছি ঠিকই, কিন্তু রান্নাগুলো কিন্তু ভালো হয়েছিল। আমি নিজের রান্না নিজে ভালো বলছি সেটা না, সত্যিকারেরই ভালো হয়েছিল। খারাপ হলে তো আমারও খারাপ লাগতো বলো, কিন্তু খেয়ে দেখলাম ভালোই লাগছে। আমি অত তো সবজি ভালোবাসি না খেতে, কিন্তু আমার হাজব্যান্ডও বললো হ্যাঁ ভালো হয়েছে। আর বলে না বেশি, কিন্তু বলেছে হ্যাঁ তরকারিগুলো ভালো হয়েছে আজকে রান্না, কিন্তু তাড়াতাড়ি করে করেছে অনেক জানো। কেন বলো তো, এই যে দেখো এই সিঁড়ির টাইলসগুলো মিস্ত্রি লাগিয়ে দিয়েছে রবিবার, একদম মোছা হয়নি। আর এইগুলো ধরে ধরে তো ছেলে ওপরে উঠছে, আবার সেই হাত মুখে দেবে, এ করবে। তার জন্য কী করছি, এই সাবান জল একটু নিগড়ে ভালো করে ন্যাকড়াটাকে এই টাইলসগুলো, এই সিঁড়ির টাইলসগুলো ভালো করে মুছে দিচ্ছি। কতটা টাইলস বলো, মুছতে তো খুব হাত ব্যথা করবে। এর আগের দিন সিঁড়ির গ্রিল মুছেছি, তার জন্য তো আমার দুদিন তো খুব শরীর খারাপ হয়েছে। কিন্তু কী করব, না মুছলে তো সেই হাত দিয়ে নাববে, উঠবে, আর ওইখানেই হাত দেবে। ওকে বলেছি যে সিঁড়ির টাইলসে হাত দিবি না, ওখানে মোছা হয়নি, মিস্ত্রি না মুছেই চলে গেছে। ওগুলো আমারও মোছা হয়নি, বাপিও মুছতে পারেনি। বাপির সময় নেই, বাপি অফিস চলে গেছে সোমবার, আর মোছা হয়নি। তুই ধরবি না, কিন্তু ও তো ওখান দিয়ে হাত ঘষে সিঁড়িতে উঠছে। কি বলবো, তার জন্য আমি আজকে কষ্ট হোক, তারপরেও আমি এসে করবো। তবে রাখছি। দেখো সকাল থেকে এত পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি, কত খাটনি হয়েছে সকালবেলা। কিন্তু অফিস থেকে এসে কি বলবে, কি করেছো তোমাদের মেয়েদের আর মহিলাদের আর কি কাজ, সকালবেলা তো সেই রান্না করা, আর তো কিছু কাজ নেই। এই কথাটা শুনতে হবে। যখনই এই কথাটা শুনি তখন আর কাজ করতে ইচ্ছে করে না। তখন মনে হয় এত সকাল থেকে এত খাটুনি করলাম, এত কিছু করলাম, এখন আমাদের শুনতে হচ্ছে কি করেছি। তাই বলছি বন্ধুরা, তোমাদের কি এই কথাগুলো শুনতে হয়?